আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটলের খোসা ভর্তা। তো চলেন কিভাবে ভর্তা বানালাম দেখা যাক। প্রথমে আমি পটলের যে খোসাগুলো আলাদা করে রেখেছিলাম। তো এখন আমি যেটা করব যে পটলের খোসাগুলো আমি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিব, পরিষ্কার করে নিব। তো দেখতে দেখতে আমার খোসাগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি যেটা করব, পটলের খোসাগুলো অল্প একটু লবণ এবং অল্প পরিমাণে পানি এড করে খোসাগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে নিব। সেদ্ধ করে যেহেতু ভর্তাটা বানাবো এবং আমি ভাজবো, আপনারা দেখতে পারবেন। তো চুলায় চলে গেলাম এবং আমি সিদ্ধর জন্য বসিয়ে দিলাম, এবার ঢেকে দিব। আমি তো চুলা জ্বালিয়ে দিলাম, এখন আমার খোসাগুলো সেদ্ধ করার পালা। তো ভিউয়ার্স, এই যে আমার সিদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি, এখন আমার সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমার খোসাগুলো সিদ্ধ করা হয়ে গেছে। তো এখন আমি আবার আমার কড়াইয়ে চলে যাব, যেহেতু আমি শুকনা মরিচ দিয়ে ভর্তাটা বানাবো। তো আমার যেটা করতে হবে, শুকনা মরিচটা ভালোভাবে ভাজতে হবে। আমার সরিষার তেল দিয়ে আমি শুকনা মরিচটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, আমি বাটিতে উঠিয়ে রাখলাম। এখন আমি যেটা করব, পেঁয়াজ আর রসুন আমি ভালোভাবে ভাজি করে নিব, ভেজে নিব। তো পেঁয়াজ রসুনও আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ রসুনটাও উঠিয়ে রাখবো। এখন আমি যেটা করব, আমার যে পটলের খোসাটা সিদ্ধ করা ছিল ওইটা আমি হালকা একটু ভেজে নিব, খুব বেশি না, হালকা। তো পটলের খোসাটা আমি কড়াই দিয়ে দিছি, তার সাথে মাঝখানে আমি যেটা দিব সেটা হচ্ছে 7-8টা ধনিয়া পাতা। আপনারা দেখতেই পাচ্ছেন, ওইটা আমি হাত দিয়ে ছিঁড়ে টুকরা করে আমি পটলের খোসার সাথে ভেজে নেব। হালকা ভাজবো, যেহেতু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ভাজা শেষ আমার। তো এখন আমি চলে যাব, আমার যে মরিচটা ভাজা ছিল ওই মরিচটা আমি ভালোভাবে গুঁড়া করে নিব। সাধারণত ভর্তা বানালে যেভাবে আমরা হাত দিয়ে কষলিয়ে গুঁড়া করি, এভাবে গুঁড়া করব। এবং পেস্টটা যে আমার ভাজা ছিল ওইটা আমি শুকনো মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। রসুনটা আলাদা করে রাখলাম, যেহেতু বড় বড়। এখন আমি চলে যাব আসল, যেটা দিয়ে আমি মূল ভর্তা বানাবো। হামানদিস্তা বলেন আর সেসনি বলেন, যাই বলেন, আমরা মূলত এটা সেসনি বলি। তো এখন আমি পটলের খোসাগুলা ওই সেসনিতে দিয়ে দিব এবং আমি ভালোভাবে পটলের খোসাগুলা ছেঁচে নেব বা পেস্ট করব, যাই বলেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তো শরীরে সব প্রেশার দিয়ে ভালোভাবে ছেঁচতে হবে, পেস্ট করতে হবে। তো তার মাঝখানে আমি আমার যে রসুনের যে খোয়াগুলা ছিল ওগুলা দিয়ে দিব এবং যে মরিচের যে আমার মিক্সটা ছিল, পেঁয়াজ আর মরিচের গুঁড়োটা ওই দিয়ে দিছি, দেখতেই পাচ্ছেন। তো সবগুলা উপকরণ একবারে দিয়ে দিছি। এখন লাস্ট পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, যেটা না হলেই নয়। তো লবণ হয়েছে সবচেয়ে মেন উপকরণ, উপাদান সব তরকারি সব জিনিসে। তো এই সবগুলো উপকরণ একসাথে করে আমি ভালোভাবে মিক্সড করে পেস্ট করে নিব, সুন্দর করে মিহি করে নিব। যেহেতু এটা আমি বেটে বেটে করতেছি না, তো হালকা মানে আপনার একবারে পেস্ট হবে না, সাবা 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 থাকবে। তো ওইটাও একরকমের খাইতে ভালো লাগে। তো এইভাবে দেখতে দেখতে আমার ভর্তাটা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আমি এখন নামিয়ে নিব। তো অনেক সুন্দর হয়েছে ভর্তাটা। আর এভাবে ভর্তা ভালো লাগে, আপনি বেটেও করতে পারেন পাটাতে, আবার এভাবেও করতে পারেন। তো আমার কাছে পাটা চাইতে এটা সহজ আর কি, সময় কম, ঘষাঘষি বাদ দিয়ে। তো এই দেখেন কত সুন্দর দেখাচ্ছে, খাইতে অনেক ভালো হয়েছে বন্ধুরা। আমার এই ভর্তাটা, পটলের খোসার ভর্তাটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।